আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নামাজ পড়তে নামাজের মধ্যে ভুল হয়ে যায়, কিন্তু আমরা জানি যে ভুল হয়ে গেলে অবশেষে কি করি? দুইটা সহু সেজদা করি। আমাদের জানা দরকার যে কোন সময়ে সহু সেজদা করলে নামাজ আপনার হয়ে যাবে আর কোন সময় সহু সেজদা করলেও নামাজ হবে না। যদি আপনার নামাজের ভিতরে ফরজ তরক হয়ে যায়, ফরজ ছেড়ে দিয়েছেন, তাহলে সহু সেজদা করলেও আপনার নামাজ হবে না। হ্যাঁ, যদি আপনার ওয়াজিব ছেড়ে দিয়েছেন ভুলে, তাহলে আপনাকে সহু সিজদা অবশেষে করলে আপনার নামাজ হয়ে যাবে, আপনাকে করতে লাগবে। আর যদি আপনি জেনে শুনে ছেড়ে দিয়েছেন, তাহলে আপনার নামাজ হবে না, আবারও পড়তে লাগবে। এখন ওয়াজিবাতে নামাজ, অর্থাৎ নামাজের ভিতরে যে জিনিসগুলি ছেড়ে দিলে আপনাকে সহু সিজদা করতে হয়, সেই জিনিসগুলিকে কি বলা হয়? ওয়াজিবাতে নামাজ, অর্থাৎ নামাজের ওয়াজিব। এই ওয়াজিব এই কিতাবের ভিতরে, বাহারে শরীয়ত কিতাবটি, এই কিতাবের ভিতরে ওয়াজিবাতে নামাজ 49টি দেওয়া রয়েছে। চলেন আমরা এক এক করে সবটি দেখে নিই। ওয়াজিবাতে নামাজ এখানে 1 নম্বরে রয়েছে তকবীরে তাহরিমা মে লফজে আল্লাহু আকবার কে হোনা, অর্থাৎ যখন নিয়ত বান্দা হয় ওই সময় আল্লাহু আকবার বলতে লাগবে। তারপরে 2 থেকে 8 পর্যন্ত রয়েছে আলহামদু পড়না, অর্থাৎ সূরা আলহামদু এর ভিতরে 8টি যে 60টি আয়াত যে রয়েছে, এই 60টি আয়াতই কি? ওয়াজিব। এই আলহামদুর থেকে যদি একটি আয়াত বা একটি শব্দ যদি ছেড়ে দেন, তবুও ওয়াজিব তরক হবে। यानी इसकी सातों आयतें के हर एक आयत मुस्तकिल वाजिब है, इनमें एक आयत बल्कि एक लफ्ज़ का तर्क भी तर्क वाजिब है। অর্থ আমি আগে করে দিয়েছি। এখন 9 নম্বর দেখেন। 9 নম্বর ওয়াজিব হয়েছে सूरत मिलाना, अर्थात একটি सूरा मिलानो, यानी एक छोटी सूरत अर्थात एक छोटो सूरा मिलानो, जेरकम जैसे इन्ना आतैनाकाल कौसर, इन्ना आतैनाकाल कौसर, या 3 छोटी आयत है, या तो 3टा छोटो आयत, जेरकम सुम्मा नज़रा सुम्मा आबासा व बसारा सुम्मा अदबारा वस्तकबरा, या 1 या 2 आयतें, একটা বা 2টা आयत 3 छोटी के बराबर पढ़ना, अर्थात 3টা छोटो आयतेर समान, একটা আয়াতে যদি 3 আয়াতের সমান হয় তবু চলবে। তারপর হলো 10 নম্বর থেকে 11, অর্থাৎ 10 আর 11, নামাজে ফরজ মে 2 पहली রাকাতোं में কেরাত ওয়াজিব है, অর্থাৎ ফরজ নামাজের ভিতরে 2 প্রথম রাকাতের ভিতরে কেরাত করা ওয়াজিব। তারপর 12 আর 13 নম্বরে রয়েছে আলহামদু और उसके साथ सूरत मिलाना, अर्थात আলহামদু আর আলহামদুর সাথে সূরা মিলানো, অর্থাৎ আলহামদু পড়াও ওয়াজিব আর তার সাথে সূরা মিলানিটাও ওয়াজিব। কোন জায়গায়? ফরজ কি 2 पहली রাকাতों, ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে, और नफल व वितर की हर রাকাত में वाजिब है, আর নফল আর বিতরের সব রাকাতের ভিতরেই ওয়াজিব সূরা মিলানি। তারপর আলহামদু কা सूरत से पहले होना, 14 নম্বর, আলহামদুটা সূরার আগে হওয়া লাগবে। তারপর 15 নম্বর হলো हर रकात में सूरत से पहले एक ही बार আলহামদু পড়না, অর্থাৎ সমস্ত রাকাতের ভিতরে একবারই আলহামদু পড়া। তারপর হলো আপনার 16 নম্বর, আলহামদু ও सूरत के दरमियान किसी अजनबी का फासिल ना होना, আলহামদু আর সূরার মাধ্যমে যেন কোনো ধরনের অন্য কোনো ধরনের আলাদা কোনো জিনিস আপনি না মিলান। আমিন তাবে আলহামদু হয়, কিন্তু আমিন যেটা বলা হয় এটা আলহামদুলিল্লাহরই তাবে, মানে আলহামদুলিল্লাহরই একটা অংশের মতো। আর বিসমিল্লাহ তাবে सूरत, ये अजनबी नहीं, আর বিসমিল্লাহটা আপনি যে सूरत পড়বেন সেই সূরার সাথে এটা তারই একটা অংশের মতো, এটা অন্য কোনো ধরনের জিনিস নয়। কেরাতকে বাদ মুত্তাসিলান রুকু করনা, 17 নম্বর, কেরাতের সাথে সাথে আপনার রুকু করতে লাগবে। 18 নম্বর হলো एक सजदा के बाद दूसरा सजदा होना, एक सजदार परे द्वितीय सजदा के दोनों के दरमियान कोई रुकन फासिल ना हो, দুইটার মাধ্যমে যেন কোনো ধরনের দেরি না হয় বা অন্য কোনো ধরনের জিনিস যেন আপনি তার মাধ্যমে না করেন। তারপর আপনার 19 নম্বর হলো তাদিলে আরকান।
यानी रुकू व सुजूद व कौमा व जलसा में कम अज़ कम एक बार सुबहानल्लाह कहने की कदर ठहरना, অর্থাৎ রুকু সজদা কওমা জলসার মধ্যে কমসে কম একবার সুবহানাল্লাহ বলার সময়টুকু দেরি করা। তারপর 20 নম্বর কওমা। কওমা কাকে বলে? यानी रुकू से सीधा खड़ा होना, रुकू থেকে একবারে সোজা खड़ा হওয়া। তারপর 21 নম্বর হলো জলসা, यानी दो सजदों के दरमियान सीधा बैठना, দুই সজদার মাধ্যমে একদম সিধা হয়ে বসা। 22 নম্বর কায়দায় উলা আগারচে নামাজ সে নফল হো। কায়দায় উলা অর্থাৎ প্রথম কায়দা 4 রাকাত বা 3 রাকাতের মধ্যে যে প্রথম কায়দাটা থাকে সেই কায়দাটা কি ওয়াজিব। 23 নম্বর फ़र्ज़ व वितर व सुनन रवातिब में कायदा उला में तशहुद पर कुछ ना बढ़ाना। फ़र्ज़ वितर এবং সুনানে রাওয়াতিব মানে সুন্নতে মুআক্কাদার ভিতরে কায়দা উলার মধ্যে তাশাহুদ পড়া ছাড়া আর কোনো জিনিস না মিলানো, এটা হলো ওয়াজিব। তারপর 24 और 25 दोनों कायदों में पूरा तशहुद पढ़ना। दो कायदार भीतरे तशहुद पूरा पढ़ा, यूँ ही जितने कायदे करने पड़े যতগুলি কায়দাই করা দরকার পড়ুক सब में पूरा तशहुद वाजिब है, सबके भीतरे पूरा तशहुद वाजिब। एक लफ्ज़ भी अगर छोड़ देगा या छोड़ेगा तर्क वाजिब होगा, যদি একটা শব্দ ছেড়ে দেয় তাও ওয়াজিব তরক হবে। তারপর 26-27 নম্বর লফজে আসসালামু যে সালাম ফেরানো হয় আসসালামু বলাটা দুবার, আর লফজে আলাইকুম ওয়াজিব নেই, অর্থাৎ আসসালামু শব্দটা বলা ওয়াজিব, আলাইকুমটা ওয়াজিব নয়। তারপর 28 নম্বর ভিতর में दुआए कुनुत पढ़ना, ভিতরের ভিতরে দোয়ায়ে কুনুত পড়া। তারপরে 29 নম্বর তকবীরে কুনুত, অর্থাৎ কুনুতের জন্য যে তকবীরটি বলা হয় সেই তকবীরটাও কি ওয়াজিব। তারপর 30 থেকে 35 নম্বর ঈদাইন কি 6 তকবীরে, দুই ঈদের 6টা করে যে তকবীর রয়েছে সেই তকবীরগুলি ওয়াজিব। তারপর 36 নম্বর ঈদাইন মে दूसरी रकात की तकबीरे रुकू, অর্থাৎ দুই ঈদের মাধ্যমে দ্বিতীয় রাকাতের তকবীর যেটা নাকি রুকুর আগে তকবীর সেই তকবীর। তারপর 37 নম্বরে उस तकबीर के लिए लफ्ज़ আল্লাহু আকবার হোনা, অর্থাৎ ওই তকবীরের জন্য রুকুর ভিতরে যে তকবীরটি সেই রুকুর তকবীর আর ওই তকবীরের ভিতরে আল্লাহু আকবারটা বলতে লাগবে। 38 নম্বর हर जहरी नमाज में इमाम को जहर से किरात करना, যেগুলি নামাজের ভিতরে কেরাত জোরে করে পড়া যায় সেই নামাজগুলির ভিতরে ইমাম সাহেব যদি পড়ায় তাহলে জোরে কেরাত করতে লাগবে, জোরে কেরাত করাটা তার জন্য ওয়াজিব। তারপর 39 নম্বরে রয়েছে গায়ের জেহেরিমে আহিস্তা, অর্থাৎ যে নামাজগুলি আহিস্তা পড়া হয় যেরকম জোহর আসর সেই নামাজগুলির ভিতরে জোরে কেরাত না করা। हर वाजिब व फ़र्ज़ का उसकी जगह पर होना, নামাজের ভিতরে যেগুলি ফরজ এবং ওয়াজিব রয়েছে সেই জিনিসগুলি তার যে জায়গা সেই জায়গায় আদায় করা। তারপর 41 নম্বর रुकू का हर रकात में एक ही बार होना, रुकुटा प्रत्येक रकात যেন একবারই হয়। 42 নম্বর और सुजूद का 2 ही बार होना, सजदा যেন 2 बार করেই হয়। 43 নম্বর दूसरी से पहले कादा ना करना, অর্থাৎ দ্বিতীয় সজদার আগে যেন কায়দা না করা হয়। তারপর 44 নম্বর 4 रकात वाली में तीसरी पर कादा ना होना, অর্থাৎ 4 রাকাতের যে নামাজ রয়েছে আপনার 43 নম্বরে যে বলা রয়েছে दूसरी से पहले कायदा ना करना, অর্থাৎ দ্বিতীয় রাকাতের আগে কায়দা না করা। আর 44 নম্বরে রয়েছে 4 রাকাত वाली में तीसरी पर कायदा ना होना, 4 রাকাতের যে নামাজ সেই নামাজে যেন 3 নম্বর রাকাতে আপনি বসে কায়দা না করেন। 45 নম্বর আয়াতে সজদা পড়ি हो तो সজদায়ে তিলাওয়াত करना, যদি সজদার আয়াত পড়েছে তাহলে সজদায়ে তিলাওয়াত করা, তিলাওয়াতের সজদা করা। তারপর 46 নম্বর সাহাব হওয়া তো সজদায়ে সাহাব করনা, যদি
ভুল হয় তাহলে ভুলের সেজদা করা। 47 নাম্বার, दो फ़र्ज़ या दो वाजिब या वाजिब फ़र्ज़ के दरमियान 3 तस्बीह की कदर वक्फ़ा ना होना, अर्थात दुई फ़रज़ या दुई वाजिब या वाजिब फ़र्ज़ের মাধ্যমে যেন 3 তসবির বরাবর যেন দেরি না করা হয়। তারপর 48 নাম্বার, इमाम जब क़िरात करे बुलंद आवाज़ से हो खा आहिस्ता, उस वक्त मुक्तादी का चुप रहना, अर्थात इमाम যখন কেরাত করবে এখন জোরে পড়ুক বা লাহে লাহে পড়ুক দো অবস্থায় মুক্তাদিরা চুপ থাকাটা ওয়াজিব। सिवा क़िरात के तमाम वाजिबात में इमाम की मुताबात करना, কেরাত ছাড়া যেগুলি আরও বাকি জিনিস রয়েছে ওই সমস্ত জিনিসের ভিতরে ইমামের पैरवी করতে লাগবে মুক্তাদির জন্য। এই ছিল 49টি ওয়াজিবাত। আশা করি আপনারা বারবার শুনবেন, মুখস্থ করার চেষ্টা করবেন।